দিন হোক বা রাত, প্রয়োজনে এক ফোনেই বাড়ির দোরগোড়ায় হাজির টোটো দিদি। জীবনের লড়াই লড়তে এখন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে রাত দিন হাবড়ার বুকে যাত্রী পরিষেবা দিচ্ছেন টোটো দিদি পিঙ্কি। সংসারের হাল ধরতেই 2016 সালে টোটো চালানোকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। সেই সময়ের স্থানীয় জনপ্রতিনিধি এক্ষেত্রে অনেকটাই উপকার করেছিল। আজ তিনি না থাকলেও পিঙ্কির জীবন পরিবর্তনে তার ভূমিকা অস্বীকার করে না এই নারী। এই লড়াইটা 2016 সাল থেকে শুরু হয়। এই 9-10 বছর আমি টোটো চালাই। পড়াশোনা তো বেশি দূর করিনি, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে নিজের অর্থনৈতিক রোজগারের জন্য এই পথে এসেছি এবং নিজের এবং সংসারকে ভালোভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করার জন্য কিছু তো করার দরকার, সেই জন্যই আমি এই টোটোটা চালাই। গত প্রায় 9 বছর ধরে এভাবেই হাবড়া, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকায় যাত্রী পরিষেবা দিয়ে আসছে পিঙ্কি দত্ত। তার সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারে রয়েছে বর, মেয়ে ও মা। উচ্চ মাধ্যমিক পাশের পর আর হয়নি পড়াশোনা, তাই অল্প বয়সেই 2006 সালে হয়ে যায় বিয়ে। এরপর আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় সাংসারিক জীবনেও সমস্যা তৈরি হয়। আসে সন্তান। তার খরচ সহ সংসারের খরচ চালাতে যখন পরিবারে টানাটানির পরিস্থিতি তৈরি হয়, সেই সময় নিজে কিছু করে দেখানোর সঙ্গে সঙ্গে পরিবারের হাল ধরতে টোটোকেই হাতিয়ার করে রাস্তায় নেমে যাত্রী পরিষেবা দিতে শুরু করেন পিঙ্কি। প্রথমে 2016 সাল থেকে যখন চালাই তখন একটু কটূক্তি করতো, সেগুলোকে উপেক্ষা করেই আজ 9-10 বছর হয়ে গেছে। এখন আর কেউ বলে না, এখন সবাই আমাকে সহযোগিতা করে। সহযোগিতা লাগলেই তারা আমার পাশে দাঁড়ায় এবং কোনো অসুবিধার সম্মুখীন হলে তারাই প্রতিবাদ করে। এভাবেই এক একটা দিন আমাদের কাটছে, এই করেই 9-10 বছর কেটে গেছে। পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা হয়ে টোটো চালাচ্ছে, বিষয়টিকে ভালো চোখে দেখেনি কেউই। তাই ভেসে আসতো নানা কটূক্তি। তবু নিজের পরিবারের ও সন্তানের কথা মাথায় রেখে লড়াই চালিয়ে যান মহিলা টোটো চালক পিঙ্কি। বর্তমানে সন্তানের বয়স 14 বছর। তার মুখের দিকে তাকিয়েই যেন আরও লড়াইয়ের শক্তি মেলে এই মায়ের। পিঙ্কির মিষ্টি স্বভাব ও ব্যবহারেই আজ তাই এলাকার অন্যান্য টোটো চালকদের কাছেও তার অবস্থার বদল ঘটেছে। এখন সকলেই সম্মান করেন তাকে। কোনো রকম সমস্যায় পড়লে সহ টোটো চালকরাই এগিয়ে আসেন সাহায্যের জন্য। এই যে আমাদের স্ট্যান্ডে যে পিঙ্কিদি বলে আমরা ডাকি, পিঙ্কিদি বিগত 8-9 বছর ধরে, প্রায় 10 বছর ধরে টোটো চালাচ্ছে। এবার পিঙ্কিদি আজকাল সমাজের মহিলারা যেখানে সবাই পিছিয়ে আছে, এবার পিঙ্কিদি সেই জায়গা থেকে একা একটা মহিলা হয়ে টোটো চালাচ্ছে, নিজের সংসার চালাচ্ছে। এবং পিঙ্কিদি যখনই সুবিধা অসুবিধা হয় আমরা স্ট্যান্ডের সবাই পিঙ্কিদির পাশে দাঁড়াই এবং আমরা চাই যে পিঙ্কিদি এভাবে আমাদের টোটো লাইনটাকে আরো এগিয়ে নিয়ে যাক। একটা মহিলা হয়ে টোটো চালাচ্ছে, এটা তো সবাই ভালোভাবে দেখা উচিত না? কারণ মেয়ে হয়ে অনেক মেয়ে আছে কিছুই করছে না, আর পিঙ্কিদি আমাদের মহিলা হয়ে আমাদের স্ট্যান্ডে মেয়ে হয়ে টোটো চালাচ্ছে আজকে। কখনো মধ্যমগ্রাম, কখনো বারাসাত, এমনকি বনগাঁতেও যাত্রী পরিষেবা দিয়ে থাকেন এই মহিলা টোটো চালক পিঙ্কি দত্ত। এছাড়া হাবড়া, তেঁতুলতলা রুট সহ অশোকনগরের নানা প্রান্তে প্রতিদিনই রাস্তায় চোখে পড়ে ছুটন্ত টোটো দিদির যাত্রী পরিষেবা। হাবড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাবড়া এলাকার গোপাল কবিরাজের মোড়ে এলাকায় এসে টোটো দিদি পিঙ্কির কথা বললে যে কেউ চিনিয়ে দেবেন তার বাড়ি। স্বামী পৌরসভার অস্থায়ী কর্মী, তবে টোটো চালিয়ে আজ যেন সংসার অনেকটাই সচ্ছল বলে জানালেন পিঙ্কি। তার কথায় কোনো কাজই ছোট নয়, প্রতিটি মেয়ে চাইলে যদি কিছু ইচ্ছা করে সবকিছুই করতে পারে। কোনো কাজই ছোট নয়, প্রতিটা মেয়েই ইচ্ছা করলে যে কোনো কাজই করতে পারে এবং সবাই যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্যই সবাই যেন আমরা কাজ করতে পারি এবং ঘরে বসে না থেকে সবাই স্বাবলম্বী হই, তাতে সবারই অর্থনৈতিক রোজগার তো একটা হবে এবং এতে সংসারও উপকৃত হবে। নিজের পরিচয়ের জন্যই নারীদের স্বাবলম্বী হওয়া প্রয়োজন মনে করেন এই মহিলা টোটো চালক। সেক্ষেত্রে পরিবারের পাশাপাশি সমাজেও মেলে বিশেষ জায়গা। এখন তাই এলাকার সকলেই টোটো দিদি পিঙ্কির এই লড়াইকে জানান কুর্নিশ।
উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।